সুপ্রিয় দর্শক, আপনার সুকৌশলে সাইলেন্ট শত্রু অবস্থান করছে করণদিঘির এই মাটিতে। আপনারা হয়তো জানেন না এই সাইলেন্ট শত্রু আপনার স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক। আপনার জীবনের, আপনার স্বাস্থ্যের জন্য এটি মারাত্মক ক্ষতিকারক বা হুমকি। সেই শত্রুর নাম পাইথেনিয়াম গাছ। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, পাইথেনিয়াম গাছ কতটা এই ক্ষতিকারক গাছ, এ নিয়ে আজ নিউজ 7 বাংলার এই বিশেষ প্রতিবেদন। নজর রাখুন, আমরা এই গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরছি। পার্থেনিয়াম গাছের প্রভাব এবং প্রতিরোধ। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বিভিন্ন জায়গায় আপনার অজান্তেই বিপজ্জনক পার্থেনিয়াম গাছ বেড়ে উঠছে। দোমোহনা অঞ্চলে অবস্থিত রহপুর হাই মাদ্রাসার পিছনে রসাখোয়া অঞ্চলের মালিপাড়া মোড় থেকে বেতনা বাজার পর্যন্ত দুধারে এরকম অসংখ্য ক্ষতিকর পার্থেনিয়াম গাছের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও করণদিঘি ব্লকের বিভিন্ন জায়গায় এ ধরনের গাছের জন্ম হয়েছে বলে জানা যাচ্ছে। এই গাছের প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করতে এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে নিউজ 7 বাংলার বিশেষ প্রতিবেদন। এ বিষয়ে জানা গিয়েছে পার্থেনিয়াম গাছের কিছু ক্ষতিকর দিক। 1. স্বাস্থ্যগত ঝুঁকি। পার্থেনিয়াম গাছ থেকে নির্গত রেণু ও পাতা থেকে ত্বকের চর্মরোগ, অ্যালার্জি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিতে পারে। এই গাছের সংস্পর্শে এসে চোখ জ্বালা, কাশি, নিঃশ্বাসের সমস্যা এবং হাঁপানি হতে পারে। 2. কৃষিক্ষেত্রে ক্ষতি। পার্থেনিয়াম গাছ কৃষিজমির উর্বরতা কমিয়ে দেয় এবং ফসলের উৎপাদন হ্রাস করে। এই গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং অন্যান্য গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত করে, যার ফলে চাষাবাদে বড় ক্ষতি হয়। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় বাসিন্দা এবং বিশিষ্ট শিক্ষক আব্দুল রাকিব স্যার। স্যার, আজকে এই যে গাছ মানে পাইথেনিয়াম গাছ, এই গাছ কতটা ক্ষতি পড়ে? আমার জানা মতে এই গাছ মানুষের জন্য পাশাপাশি প্রাণীদের জন্য খুবই ভয়ানক। এই গাছ সম্পর্কে আমার জানা মতো আমি যতটুকু স্টাডি করেছি তাতে আমি দেখেছি এই গাছ মানুষের ক্যান্সারের কারণ। পাশাপাশি এই গাছ মানুষের যদি সংস্পর্শে আসে তাহলে বিভিন্ন স্কিন ডিজিজ, পাশাপাশি গরু, ভেড়া, ছাগল এরা যদি এই গাছের পাতা খেয়ে ফেলে তাহলে এই গাছ আস্তে আস্তে এই প্রাণীদের নাড়ি বলতে পাকস্থলীর মানে হজম শক্তি সিস্টেমটাই পুরো ডিস্ট্রয় হয়ে যাবে এবং আস্তে আস্তে এই পাকস্থলী পচন শুরু করবে। পাশাপাশি এর ফুলের রেণু এমনকি মানুষকে 10 মিটার পর্যন্ত অ্যাটাক করতে পারে, যে এই ফুলের রেণু মানুষের শ্বাস প্রশ্বাসে যদি ঢুকে যায় তাহলে সেটা ক্যান্সারের কারণ হতে পারে। অতএব এই গাছ সম্পর্কে আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত এবং এই গাছকে মারার বিশেষ কৌশল আছে। এমনি কোনো ওষুধ দিয়ে গাছ মারা যায় না। ঘাস মারা যে ওষুধ আছে সে ওষুধ দিয়েও এই গাছ মরে না। অতএব একে মারার বিশেষ কিছু কৌশল আছে, যেমন 5 লিটার জলে 1.5 কেজি মতো লবণ দিয়ে স্প্রে করলে গাছটি মারা যায়। পাশাপাশি কেরোসিন দিয়ে স্প্রে করলে গাছটি মারা যায়। পাশাপাশি এই গাছ 2.5 থেকে 3 মাস বাঁচে, তাতে প্রায় 3 থেকে 4 হাজার বীজ এই গাছ একটি গাছ থেকে উৎপন্ন হয়। অতএব এই গাছকে আপনি না জানলেও এমনভাবে আশেপাশে গজে উঠবে যে আপনি ভাবতে পারবেন না, এবং এখানে বাচ্চা কাচ্চা শিশুরা খেলতে গিয়ে মুখে দিয়ে দিলে অনিবার্য মৃত্যুর মুখে ঢলে যাবে। তো দর্শক দেখলেন কতটা এই ক্ষতিকারক এই যে গাছ, সেই গাছের শাখা পোশাখা কিন্তু বেড়ে উঠছে করণদিঘির মাটিতে। আপনাদের জানিয়ে রাখি দর্শক, এই মুহূর্তে আমরা রহটপুর হাই মাদ্রাসার ঠিক পিছন সাইডে রয়েছি। এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তার ধারে ধারে দেখবেন যে এই ধরনের গাছ জন্ম নিয়েছে। এছাড়াও আমরা যেমনটা জানতে পেরেছি যে পোঁটি এলাকা রয়েছে, পোঁটি বেতনা এলাকাতেও কিন্তু রাস্তার ধারে ধারে সহ বিভিন্ন জায়গায় করণদিঘির মাটিতে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে ধারে কিন্তু এই গাছ বেড়ে উঠেছে। 3. পরিবেশগত প্রভাব। পার্থেনিয়াম গাছ স্থানীয় উদ্ভিদ এবং জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি ভূমির উর্বরতা কমায় এবং জলাশয়ের স্বাস্থ্যহানির কারণ হতে পারে। পার্থেনিয়াম গাছের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এই বিষয়ে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে গাছ অপসারণের কার্যকর পদ্ধতি প্রয়োগ করা উচিত। সাধারণ মানুষের জন্য সতর্কতা।
পার্থেনিয়াম গাছের সংস্পর্শে আসা থেকে বিরত থাকুন। গাছটি দেখা মাত্র স্থানীয় প্রশাসনকে অবহিত করুন। গাছের কাছাকাছি শিশুদের না যেতে দিন এবং বাড়ির পোষা প্রাণীদেরকেও দূরে রাখুন। কোনো শারীরিক সমস্যা অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই বিপজ্জনক গাছের প্রসার রোধ করতে সক্ষম হব এবং সমাজকে সুরক্ষিত রাখতে পারব। আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের কাছে সর্বশেষ নির্ভুল এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের লক্ষ্য হলো করণদিঘি সহ উত্তর দিনাজপুর জেলা ও জেলার বাইরে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলী, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলার সংবাদ সর্বদা আপনাদের কাছে তুলে ধরা। সঠিক তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন, জেনে নিন প্রতি মুহূর্তের খবর। এই পার্থেনিয়াম গাছটা বেশ কিছুদিন মানে ধরে নাও আজ থেকে 10 বছর আগে সেরকম ধরনের দেখা যেত না। আর পার্থেনিয়াম গাছটা আমরা বহুদিন আগে থেকে জানতাম, খুব মুষ্টিমেয় লোক জানতো যে এই গাছটা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। কারণ এই গাছ বাড়ির আশেপাশে থাকলে পারে সে বায়ুকে দূষণ করে এবং এই পার্থেনিয়াম গাছের থেকে শ্বাসকষ্ট হয়, আজমা, বিশেষ করে ক্যান্সার, এটা হুবহু প্রমাণ করেছে আন্তর্জাতিক যে হেলথ সেন্টার, সেখান থেকেও এটা নির্দেশ দেওয়া হয়েছে। খুব দুঃখের বিষয় ইদানিং দেখছি যেগুলো হেলথ সেন্টার বা বিশেষ করে হসপিটালগুলোতেও দেখছি আজকাল। আমি যেমন সেদিন আমাদের করণদিঘি ব্লকে আর বিএমএসকে বললাম যে স্যার এই স্বাস্থ্যকেন্দ্রের পাশে এতগুলো পার্থেনিয়াম, তো পার্থেনিয়াম স্যার আপনি ওয়াকিবল বলছি, হ্যাঁ এটাকে আপনার সরিয়ে দিতে হবে লেবার টেবার দিয়ে। তো আমি বলতে চাইবো যে সমস্ত মানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন ব্লক বা থানা, আমাদের আশেপাশে স্কুল, এই সমস্ত যেখানে জনবহুল এলাকা সেগুলো যদি পার্থেনিয়াম গাছ দেখতে পাই তাহলে কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব আমার তরফ থেকে যে এটাকে যেন সচেতন করার জন্য ওটাকে নির্মূল করা হোক ফুল মিডিয়া। তাহলে আমরা এই সমস্ত যে দুরারোগ্যগুলো আশঙ্কা রয়েছে সেখান থেকে আমরা নিশ্চয়ই আমরা সেফ থাকবো। দর্শক দেখছিলেন আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট শিক্ষক এবং শিক্ষাবিদ সাত্তার আহমেদ স্যারের সঙ্গে। তিনি বিস্তারিত এই বিষয়ে কথা বললেন। দর্শক আসুন আমরা সবাই মিলে সচেতন হই এবং একসঙ্গে কাজ করে এই ক্ষতিকর গাছের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আমাদের স্বাস্থ্যের সুরক্ষায়, আমাদের ফসলের উর্বরতার রক্ষার এবং আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এটি একান্তই প্রয়োজনীয় যে আমরা সকলে মিলে একসঙ্গে হয়ে এই গাছকে স্বনির্মূল মানে গোড়া থেকে সে গাছটিকে আমরা তুলে ফেলতে সক্ষম হই। এবং স্যার যেমনটা বললেন এই গাছটি কিন্তু সহজেই মারা যায় না, তাই পুলিশ প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে তাদের উদ্যোগে কোনো উদ্যোগ নেওয়া হয়, তাদের মাধ্যমে কোনো উদ্যোগ নিয়ে এই গাছটিকে তুলে ফেলা হয়। প্রিয় দর্শক, নিউজ 7 বাংলার বিশেষ এই প্রতিবেদন কেমন হয়েছে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনাদের এলাকাতেও কি এরকম এই পার্থেনিয়াম গাছ রয়েছে নাকি সেটি অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ 7 বাংলা, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া।